বন্ধুরা, আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার নিয়ে, যেটা মেকাররা 26শে মার্চ মুক্তি দিয়েছে অফিসিয়ালি। কেমন হলো সেই ট্রেলার, আজকে আমি আমার মতামত তোমাদের সামনে এই চ্যানেল এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বন্ধুরা, বড়ে মিয়া ছোটে মিয়া এই মুভির যখন অ্যানাউন্সমেন্ট দেখেছিলাম, একটু হলেও হতাশ হয়েছিলাম। হাজারো 90 দশকের একজন ছেলে আমি। বড়ে মিয়া ছোটে মিয়া 90 দশকের এমন একটা মুভি, যেটা এখনও যখন টিভির মাধ্যমে আমি দেখি না, একটা আলাদা এন্টারটেনমেন্ট কিন্তু আমাকে প্রোভাইড করে। কিন্তু যখন পরিচালকের আসনে আলী আব্বাস জাফরের নাম দেখলাম, বিশ্বাস করো আমার মনে কিন্তু একটা পজিটিভ ভাইব কাজ করতে শুরু করেছিল। এই মুভির টিজার আমার যথেষ্ট ভালো লেগেছিল, কিন্তু মুভির গানগুলো আমার একদম জঘন্য লেগেছে। কিন্তু 26 তারিখে যখন আমি ট্রেলার দেখলাম বন্ধুরা, বিশ্বাস করো আমি অনেস্টলি বলছি, ট্রেলারটা কিন্তু আমাকে ভরপুর মস্তি দিয়েছে। হ্যাঁ, আমাকে একদম বিন্দাস মস্তি দিয়েছে। প্রথমত অক্ষয় কুমারকে অ্যাকশন অবতারে এত বছর পরে বড় পর্দায় দেখতে পাবো, এটা ভাবলেই একদম গায়ের লোম খাড়া হয়ে যায়। তার ওপর টাইগার অক্ষয়ের একটা দুর্দান্ত কেমিস্ট্রি, এবং অক্ষয়ের মুখে খিলাড়ি কথাটা মন পুরো গার্ডেন হয়ে যায়। এই ট্রেলারে বড়ে মিয়া ছোটে মিয়ার যে জুটিটা দেখানো হচ্ছে না, তাদের মধ্যে কেমিস্ট্রিটা অনেকটা ঝালমুড়ির মতো, যার মধ্যে টকও আছে, ঝালও আছে, আর মিষ্টিও আছে। এবং এটা হয় কিন্তু বাঞ্ছনীয়। আমরা যদি আগের বড়ে মিয়া ছোটে মিয়া দেখি, সেখানেও কিন্তু গোবিন্দা এবং অমিতাভের মধ্যে এই ঝালমুড়ি মার্কা কেমিস্ট্রিটাই কিন্তু ওয়ার্ক করেছিল। এবং ট্রেলারের এন্ডে একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। আশা রাখবো এই কনফ্লিক্টটা যখন বড় পর্দায় দেখব, তখন একটা আলাদা মস্তির লেভেল কিন্তু কাজ করবে। এবং অবশ্যই ইমোশনাল বন্ডিং এই দুজনের মধ্যে একটা সলিড কাজ করবে। এই মুভির মেকিংয়ে মেকাররা কোনো রকম খামতি রাখেনি। এই মুভির অ্যাকশান দৃশ্যগুলো যথেষ্ট স্মার্ট, স্টাইলিশ এবং স্লিক রাখা হয়েছে, এবং এর জন্যেই আমি কুর্নিশ জানাই এই মুভির মেকারদের। তারা পয়সা বিনিয়োগ করতে কোনো রকম কিন্তু কসুর করেনি। বিভিন্ন এক্সপেন্সিভ লোকেশানে শ্যুট করা হয়েছে। এবার চলে আসি হিরোইনের কথায়। যদিও গানের মাধ্যমে হিরোইনগুলোর সম্বন্ধে আমরা অল্প হলেও পরিচয় পেয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম এই মুভিতে হিরোইনরা শুধু কোমরই দোলাবে, কিন্তু না, এখানে শুধু হিরোইনদের কোমর দোলানোর দৃশ্যই আমরা দেখতে পাবো না। এখানে তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা যে আছে, সেটা ট্রেলার কিন্তু আমাদের ইঙ্গিত দিয়ে দিচ্ছে। হিরো হলো, হিরোইন হলো, এবার তো ভিলেনের কথা বলতেই হয়। ভিলেনের কথা বলতে গেলে পৃথ্বীরাজ সুকুমারন এই মুভির ভিলেন। যদিও ট্রেলারে তার মুখটা মুখোশ দিয়ে ঢাকা আছে, এবং মুখোশটা এতটাই খতরনাক যে সেটাই কিন্তু তার চরিত্র বোঝাচ্ছে। তার জীবনে কোনো উদ্দেশ্য নেই একটি ছাড়া, সেটি হচ্ছে রিভেঞ্জ 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 রিভেঞ্জ। তার কোনো নাম নেই, পরিচয় নেই, ঠিকানা নেই। সে শুধু এসেছে রিভেঞ্জ নিতে। কেন, কি বৃত্তান্ত, সেটা জানার জন্যে আবারও আমাদের দেখতে হবে ঈদে বড়ে মিয়া ছোটে মিয়া বড় পর্দায়। তবে যেটুকু তাকে ট্রেলারে দেখানো হয়েছে, সেটুকুই একদম গায়ের লোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট। এটুকু বোঝাই যাচ্ছে, মুখোশ দিয়ে ঢাকা যে ভিলেনটিকে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি, মুখোশের আড়ালে তার বীভৎস রূপটা যখন আমাদের সামনে আসবে, তখন কিন্তু জাস্ট ছিটকে যাবো আমরা বড় পর্দায়। এবং এই ধরনের ভিলেনের জন্যে এই ধরনের হিরোদেরই কিন্তু দরকার। এবং ট্রেলারে কিন্তু সেটা ক্লিয়ার যে এই ভিলেনকে বাগে পেতে এই বড়ে মিয়া ছোটে মিয়াকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। সুতরাং হিরো, হিরোইন, ভিলেন সব দিকে পুরো মাখামাখি ব্যাপার আমাদের সামনে একদম থালা ভর্তি করে মেকার্সরা কিন্তু পরিবেশন করতে চলেছে এই ঈদে, যার নাম বড়ে মিয়া ছোটে মিয়া। এবং ভারতের অসফলতার পর আলী আব্বাস জাফর যে এই মুভির মাধ্যমে আরেকটি বড় মেগা হিট ব্লকবাস্টার মুভি দেবে, এবং সেটা যে অক্ষয় কুমারেরও কামব্যাক হবে, এই কথা আমি জোর গলায় বলতে পারি। তোমরা যারা ট্রেলারটা দেখোনি, আমি রিকোয়েস্ট করব ট্রেলারটা দেখো, এবং যারা দেখেছো
আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু ক্লিক করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।